আসসালামু আলাইকুম। গণতান্ত্রিক বাংলাদেশ সরকার কর্তৃক মহিলা বিষয়ক অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে যে সকল যোগ্যতার প্রয়োজন পড়বে এবং কোন কোন পদে আবেদন করতে পারবেন এ সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখানে সর্বপ্রথম যে পদটি রয়েছে তা হলো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড 13 বেতন প্রদান করা হবে। বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদসংখ্যা হচ্ছে 2টি। এই পদটিতে আবেদন করতে ন্যূনতম পক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ 60 লিপি গ্রহণ এবং 30 শব্দ টাইপ করা, বাংলা 50 শব্দ 60 লিপি গ্রহণ এবং 25 শব্দ টাইপ করার গতি থাকতে হবে, তাহলে আপনারা এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে ট্রেড ইনস্ট্রাক্টর। এখানে জেলাভিত্তিক লোক নিয়োগ করা হবে। এখানেও গ্রেড 13 বেতন প্রদান করা হবে। এখানে 97 জন লোক নিয়োগ করা হবে। দর্জি বিজ্ঞান 53 জন, বাকিট এ 22 জন এবং নকশি কাঁথায় 22 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম পক্ষে ডিপ্লোমা এবং যে কোনো ট্রেডে ডিপ্লোমা কোর্সে চালু হয় নাই সেসব ক্ষেত্রে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা সনদপত্র। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড 14 বেতন প্রদান করা হবে। এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে ন্যূনতম পক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস সহ ইংরেজি প্রতি মিনিটে 70 শব্দ 60 লিপি গ্রহণ এবং 80 শব্দ টাইপ করায়, বাংলা প্রতি মিনিটে হচ্ছে বাংলায় 45 শব্দ 60 লিপি গ্রহণ এবং 25 শব্দ হচ্ছে টাইপ করার গতি থাকতে হবে। এরপর রয়েছে 4 নম্বরে ডে কেয়ার ইনচার্জ। এখানে 25 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড হতে এইচএসসি পাস অথবা এসএসসি পাস এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং এর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে। এই পদগুলোতে মহিলা প্রার্থীদেরই বিবেচনা করা হবে। 5 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 163 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে ন্যূনতম পক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজি 28 শব্দ বাংলায় 20 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। অফিস সহায়ক, এখানে গ্রেড 20 বেতন প্রদান করা হবে। এখানে 438 জন লোক নিয়োগ করা হবে। ন্যূনতম পক্ষে 8ম শ্রেণী পাস হলে আপনারা এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং ট্রেড ইনস্ট্রাক্টর জেলা এর ক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনের মাধ্যমে আপনাকে www.teletalk.com.pd ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদনপত্রটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফিস জমা দান শুরুর তারিখ হচ্ছে 8/7/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ এর সময়সীমা হচ্ছে 28/7/2026 খ্রিস্টাব্দ বিকাল 4টা। এই সময়ের মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর আপনাকে একটি ইউজার আইডি
প্রদান করা হবে। ইউজার আইডির মাধ্যমে আপনাকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দান করতে হবে। পরীক্ষার ফি আপনাকে পরিশোধ করতে হবে। পরীক্ষার ফি বাবদ 1 থেকে 5 নং পদের জন্য 100 টাকা, টেলিটক চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা প্রদান করতে হবে এবং 6 নং পদের জন্য 50 টাকা সহ টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা প্রদান করতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আবেদন ফি বাবদ 50 টাকা, টেলিটক চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা প্রদান করে আবেদন করতে পারবেন। এটা অনলাইনে আবেদন করার পর একটা ইউজার আইডি পাবেন। এই ইউজার আইডিটার মাধ্যমে আপনাকে 72 ঘন্টার মধ্যেই আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে। কিভাবে SMS এর মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন তা এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা এর বিস্তারিতটা পড়লে আশা করি বুঝতে পারবেন। আবেদন করার পর যে সকল কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে হবে তা এখানে দেওয়া আছে। এগুলো আপনারা একটু বিস্তারিত পড়ে নেবেন, আশা করি বুঝতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।